বন্ধুরা, এই বর্ষার সিজনে কে না চায় একটা সুস্বাদু স্বাদের রান্না করে খেতে, তাও আবার তালের রেসিপি। তাই আমরা চলে এলাম একটা তাল দিয়ে কীভাবে আমরা পিঠে বানিয়ে খাবো, তালের ভাজা পিঠে। তালটাকে প্রথমে ভালোভাবে ছাড়িয়ে তারপরে এই রকমভাবে আপনারা তালের শাঁসটা বার করে নেবেন। যাদের কাছে ঝাঁকা নেই তারা এইরকম করে তালের শাঁসটা বার করে নিলে খুব ভালো হয়। দেখুন কত সুন্দর তালের শাঁসটা বেরিয়েছে। এরপর 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, 2 কাপ তালের শাঁস, পরিমাণ মতো নুন আর কিছুটা তেল নিয়ে নিতে হবে। তালের শাঁস বেশিও লাগতে পারে, পরিমাণ মতো নিয়ে নিতে হবে। তারপর আমরা এটাকে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমরা ছোট ছোট করে কুলি পিঠের মতো এরকম করে নেব। এর মধ্যেই নারকেলের গুঁড়ো রয়েছে। এরপর সাদা তেল গরম কড়াতে দিয়ে দেব। কিছুক্ষণ গরম হওয়ার পর আমাদের পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে পিঠেগুলো ছেড়ে দিতে হবে যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে, ততক্ষণ আমাদের ফ্রাই করতে হবে। এইভাবে দেখুন কি সুন্দর পিঠেগুলো দেখতে লাগছে গরম করার উপর। আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিলাম যত পিঠে ছিল সবগুলো। এবার ভালোভাবে নাড়তে হবে যাতে নিচেটা পুড়ে না যায়। এইভাবে আস্তে আস্তে নাড়ে পিঠেটা আমাদের তৈরি করতে হবে। যার কাঠের উনুন আছে তারাও এইভাবেই নাড়তে পারেন। এইভাবে নেড়ে যখন দেখুন লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে যাতে ভিতরের নারকেলের পুরটাও কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবার আস্তে আস্তে এইরকমভাবে আমাদের তুলে নিতে হবে ছাঁচা করে, যাতে না তেলটা বেশি থাকে। এইভাবে পুরো পিঠেটা আস্তে আস্তে তুলে নিতে হবে, যেরকম আমি করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর